Hello, my dear students. আজকে আমরা ক্লাস 8 ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামের এক্সারসাইজ 2.1 ম্যাথমেটিক্স এর কোশ্চেন নাম্বার 3 থেকে শুরু করব। আগের ক্লাসটা যারা দেখো নাই দেখে আসতে পারো। 3 তে আমাদের বলা হইতেছে an equal number of banana is brought at 10 and 15 pieces per টাকা 30 and all the bananas are sold at 12 টাকা per 30. What will be the percentage of profit or loss? তাহলে বলতেছে equal number of banana is brought at 10 and 15 pieces. Equal number of bananas is brought as 10 and 15 pieces per টাকা 30. অর্থাৎ 10টা পিস 30 টাকা আর এক জায়গায় 15টা পিস 30 টাকা এই হিসেবে বানানা কিনা হয়েছে এবং সেল করা হয়েছে 12 টাকা পিসেস পার 30, 30 টাকায় 12 পিস হিসেবে বেচা হয়েছে। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অর লস? তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট অথবা পার্সেন্টেজ অফ লস কত? তাহলে চলো এটা সলভ করার ট্রাই করি। এটা বলতেছে যে 10 pieces per 30 টাকা, ওকে? তাহলে 10 piece equal to 30 টাকা. So 1 piece equal to 30 by 10, 3 টাকা. আবার বলতেছে 15 pieces equal to 30 টাকা এই হিসেবেও সে কিনছে। মানে সাপোজ কিছু কলা ছোট ছিল, কিছু কলা বড় ছিল, তো আলটিমেটলি কিছু কিছু কলা কিনছে 10টা 30 টাকায়, কিছু কিছু কিনছে হচ্ছে 15টা 30 টাকায়। তাহলে একটা পিসের দাম পড়তেছে এখানে 30 by 15 টাকা করলো 2 টাকা, ওকে? তাহলে আমরা যদি কলার এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু যদি বের করতে চাই, এভারেজে 1 পিসের প্রাইস কত পড়তেছে? 2 plus 3 divided by 2 টাকা, 5 by 2 টাকা equal to 2.5 টাকা। আড়াই টাকা করে পড়তেছে কস্ট। এবার হচ্ছে সেলিং প্রাইস। সো কস্ট ইকুয়াল টু 2.5 টাকা পার পিস। এবার হচ্ছে সেলিং প্রাইস। সেলিং প্রাইস বলতেছে যে 12 পিসেস 30 টাকা, তাহলে সেলিং প্রাইস হচ্ছে 30 divided by 12 টাকা। এবং 30 divided by 12 কত হয়? 12 2 যা 24, এখান থেকে 6 আসবে, আবার 12, 6 2 যা 12, ওকে? অর্থাৎ এখানে 2.2। এখানে 6 রিমাইন্ডার থাকবে, 6 রিমাইন্ডার আছে, আমি আর ডিভাইড করতে পারতেছি না, তো এখানে আমি একটা পয়েন্ট দিব। পয়েন্ট বলতে ডেসিমাল দিব এবং একটা জিরো নিয়ে আসবো। তারপরে দেখো 12 5 যা 60, ওকে? তাহলে আলটিমেটলি আমি দেখতেছি যে আমার সেলিং প্রাইসও 2.5 টাকা হয়। তাইলে কস্ট ইকুয়াল টু সেলিং প্রাইস হয়ে যায় না? কস্ট কি ছিল? 2.5 টাকা পার পিস, সেলিং প্রাইসও 2.5 টাকা পার পিস। সো আমার হচ্ছে কি, যদি আমার
কস্ট আর সেলিং প্রাইস সমান হয় তাহলে there is no profit or loss. প্রফিটও নাই, লসও নাই, কারণ প্রফিট লস দুইটাই আমি হিসাব করি হচ্ছে কস্ট প্রাইসের উপরে। যদি আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস একই থাকে তাহলে তো আমার প্রফিটও নাই, লসও নাই। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3তে আমার লাভ লস নাই। ওকে, লাভও নাই, লসও নাই। কোশ্চেন 4 বলতেছে what will be the profit of টাকা 2000 in 5 years if the percentage of profit is টাকা 10.50 per annum। এখানে দেখো পার্সেন্টেজ অফ প্রফিট বলতেছে, এটাই কিন্তু রেট অফ প্রফিট। ঠিক আছে, অনেকে এটাকে বুঝতে ভুল করে। পার্সেন্টেজ অফ প্রফিটই রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে আমরা একটু সূত্র জানি। হ্যাঁ, হোয়াট উড বি দ্য প্রফিট ফর টাকা, মানে প্রফিট আমাকে জিজ্ঞেস করতেছে হোয়াট উড বি দ্য প্রফিট, প্রফিট মানে ইন্টারেস্ট ফর টাকা 2000। এই 2000 হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে ইয়ার, টাইম 5 ইয়ার, আর দেওয়া আছে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার প্রিন্সিপাল পি দেওয়া আছে 2000, তারপরে ইয়ার বা সময় দেওয়া আছে হচ্ছে 5 ইয়ার, তারপরে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10.5, 10.50 পার annum। ওকে, বা পার্সেন্ট ধরতে পারি, 10.50%। আমাকে বলতেছে ইন্টারেস্ট ইকুয়াল টু কত, ইন্টারেস্ট ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি আই বা ইন্টারেস্ট ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। 100 কেন দিলাম, বিকজ আর এর যে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ডিভাইড, এর জন্য আমি সূত্রের মধ্যেই এটাকে দিতে পছন্দ করি। তাহলে পি এর ভ্যালু কত, 2000, এন এর ভ্যালু হচ্ছে 5, আর এর ভ্যালু হচ্ছে 10.5 ডিভাইডেড বাই 100। এই 10.5% ছিল, এই পার্সেন্টেজের জন্য হচ্ছে নিচে এখানে 100 আসছে। তাহলে এখন ডিভাইড করতে হবে আমার, 100 দিয়ে 2000 কে ডিভাইড করলে হবে 20। আলটিমেট হোল রেজাল্ট দাঁড়াচ্ছে 2 × 5 × 10.5। তাহলে 20 × 5 হচ্ছে 100, 100 × 10.5, 100 × 10.5। আচ্ছা, এটা হবে 1050, 1050 টাকা ইন্টারেস্ট। ওকে, তাহলে হোয়াট উড বি দ্য প্রফিট, ইন্টারেস্ট না, এখানে যদি প্রফিট জিজ্ঞেস করছে আমরা বলবো সো প্রফিট ইকুয়াল টু 1050 টাকা। 5 বছরে উনি এত টাকা প্রফিট পাবে, 2000 টাকা যদি উনি ব্যাংকে রাখে আর কি। এই তাহলে আমাদের 4 নম্বর ম্যাথ। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে রেগুলার ব্যাচ, খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য, এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5 বলতেছে
how much less will be the profit of taka 3000 in 3 years if the percentage of profit per annum decrease from taka 10 to taka 8? তাহলে how much less প্রফিট কত টাকা লেস হবে যদি 3000 টাকা 3 বছরে রাখলে শুধু পার্সেন্টেজ অফ প্রফিটটা চেঞ্জ হয়, ডিক্রিজ হয় 10 থেকে 8। মানে আমার রেট অফ ইন্টারেস্ট আগে 10 টাকা ছিল, 10 টাকা থেকে 8 টাকা কমে গেছে। 10 টাকায় তাহলে আমি কতটুকু প্রফিট পাইতাম, আর 8 টাকায় আমি কতটুকু প্রফিট পাবো, কত টাকা কমবে, প্রফিটের ডিফারেন্সটা কত বা ইন্টারেস্টের ডিফারেন্সটা কত, এটা আমাকে বের করতে বলতেছে। ওকে, তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখি। প্রিন্সিপাল দেওয়া আছে 3000 টাকা, এন্ড বা টাইম দেওয়া আছে হচ্ছে 3 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে হচ্ছে 10%, আবার 8%, পরবর্তীতে 8%। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু অন্যভাবে লিখি। রেট অফ ইন্টারেস্ট 1 আর 1, এটা হচ্ছে প্রথম রেট অফ ইন্টারেস্ট 10%, পরবর্তীতে রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে 8%। তাহলে এখন হচ্ছে প্রশ্নগত যে প্রফিটের কতটুকু ডিফারেন্স হবে। তাহলে আমার প্রফিট কিন্তু দুইটা বের হবে, I1 আর I2। ঠিক আছে, রেট 1 এর জন্য আমার প্রফিট পাবো হচ্ছে I1 ইন্টারেস্ট 1, আর রেট 2 এর জন্য আমি প্রফিট পাবো I2 বা ইন্টারেস্ট 2। এখন নর্মালি আমি কি জানি, I ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। তাহলে I1 কি হবে, PNR 1 ডিভাইডেড বাই 100, আর I2 হবে PNR2 ডিভাইডেড বাই 100। এখানে P আর N অর্থাৎ প্রফিট অ্যান্ড ইয়ার এই দুইটা কিন্তু সেমই থাকে, এজন্য এই দুটার সাথে কিন্তু 1 আর 2 নাই, শুধু রেটটা চেঞ্জ হওয়ার কারণে আমার I1 আর I2 চেঞ্জ হচ্ছে। তাহলে যদি আমি এইভাবে লিখি, I1 মাইনাস I2, এটাই তো হচ্ছে তাদের ইন্টারেস্টের ডিফারেন্স বা হাউ মাচ লেস দ্য প্রফিট উড বি, প্রফিট কতটুকু লেস হবে বা ডিফারেন্সটা কত হবে, এটাই তো সেটা, তাই না? তাহলে PNR1 বাই 100 মাইনাস PNR2 ডিভাইডেড বাই 100, বা এখান থেকে যদি আমি PN আর 100 যদি আমি কমন নেই, PN ডিভাইডেড বাই 100 কমন নিলে এখানে আসবে R1 মাইনাস R2। PN, P মানে ছিল 3000, N মানে ছিল হচ্ছে 3, সরি, P মানে ছিল 3000, N মানে ছিল 3, আর এই পাশে নিচে ছিল 100। এখানে R1 হচ্ছে সরি, R1 হচ্ছে 10 মাইনাস R2 হচ্ছে 8, অর্থাৎ উপরে থাকতেছে 3000 ইন্টু 3 ইন্টু 10 থেকে 8 মাইনাস করলে 2, আর নিচে থাকতেছে 100। তাহলে এই 2 জিরো দিয়ে 2 জিরো কাটলাম, তো উপরে থাকলো 30 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6 আর 3 6 18, 180। তাহলে ডিফারেন্স অফ প্রফিট আমরা এখানে লিখবো, এটা আমি কি বের করলাম, I1 মাইনাস I2, মানে প্রফিট কতটুকু কম হবে, প্রফিটের মধ্যে ডিফারেন্সটা কত হবে। ঠিক আছে, তো আমার অ্যান্সার থাকবে প্রফিট উড বি লেস ইকুয়াল টু 180 টাকা, 180 টাকা প্রফিট কম হবে যদি 10 থেকে 8 টাকায় আমার রেট অফ ইন্টারেস্ট নেমে আসে। নেক্সট ম্যাথ 6, what is the percentage of profit per annum by which taka 13,000 will be taka 18,850 as profit principal in next 5 years? বলতেছে what is the percentage of profit অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বা আর এর ভ্যালু চাইতেছে per annum by which টাকা 13,000, টাকা 13,000 হচ্ছে আমার প্রিন্সিপাল, will be টাকা 18,850, এটা হচ্ছে প্রফিট প্রিন্সিপাল হবে ইন 5 ইয়ার, এটা হচ্ছে আমার বছরের
হিসাব, ঠিক আছে, এন এর ভ্যালু। তাহলে আমার এখানে পি দেওয়া আছে, প্রফিট প্রিন্সিপাল দেওয়া আছে হচ্ছে 13,000, ইয়ার দেওয়া আছে হচ্ছে 5 ইয়ার, ইন্টারেস্ট দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া নাই, বরং প্রফিট প্রিন্সিপাল এ দেওয়া আছে 18,850 টাকা। এখান থেকে আমি ইন্টারেস্ট বের করতে পারি। আমি জানি কি ইন্টারেস্ট ইকুয়াল টু এ মাইনাস পি, বা প্রফিট প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। তাহলে 18,850 মাইনাস 13,000, আলটিমেটলি এখান থেকে আসবে 850, আসবে হচ্ছে 5,850 টাকা হচ্ছে তার ইন্টারেস্ট। তাইলে উই নো, আমার এখানে আর এর ভ্যালু লাগবে। উই নো আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100, বা এখান থেকে যদি আর এর ভ্যালু বের করতে চাই, সেটা দাঁড়াবে I into 100 divided by Pn. তাহলে I হচ্ছে ইন্টারেস্ট 5,850 into 100, P বা প্রিন্সিপাল হচ্ছে আমার এখানে 18,850, সরি, প্রিন্সিপাল হচ্ছে 13,000 and হচ্ছে 5 ইয়ার। তাহলে 100 দিয়ে যদি ডিভাইড করি, এবার আসতেছে 130, আর 5 দিয়ে চাইলে ডিভাইড করা যায়। এখান থেকে একটা জিরো কাটলো, ওকে। এবার আমরা দেখি যে 13 দিয়ে 585 কে ডিভাইড করা যায় কিনা। 13 5s are 65, 13 4s are 52, এখান থেকে 6, তারপর থেকে আসতেছে 5, 13 5s are 65। তাহলে এখানে মোটামুটি মিললো, হ্যাঁ। 13 দিয়ে এখানে ডিভাইড করলে হবে 45, আর 45 কে 5 দিয়ে ডিভাইড করলে হয় 9। সো আলটিমেট রেজাল্ট, আলটিমেটলি এখানে রেজাল্ট আসতেছে 9%, হ্যাঁ। অ্যান্সার কিন্তু সরাসরি পার্সেন্টেজে আসবে, কারণ কি, কারণ আমরা 100 অলরেডি নিয়ে রাখছি। তো সো আমরা লিখবো পার্সেন্টেজ অফ প্রফিট। কোশ্চেনে যেভাবে লিখছে আমরা সেভাবে লিখবো, পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু 9%, এটাই অ্যান্সার।